সন্ধ্যাবেলায় আমাদের টিকিট বন্টন করা হয়েছে। তারপরে আমরা জানিয়েছি যে আজকে আমরা নমিনেশন ফাইল করবো সকালে, সময় পাইনি। রাত্রিবেলা খালি মেসেজ ছেড়েছিলাম, কাউকে ইন্ডিভিজুয়ালি রিকোয়েস্টও করিনি, কিছুই নয়। তা সত্ত্বেও যেভাবে ডোমকলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে আজকে আমাকে এই এসডি অফিস পর্যন্ত পৌঁছে দিলেন, পুরনো বিডি অফিস মোড় থেকে গোটা রাস্তায় ঠিক থেকে ভিড়, আমি সত্যি অভিভূত। আমি ঋণী ডোমকলবাসীর কাছে। এই ঋণ আমি কি করে শোধ করবো আমি জানি না, কিন্তু এটা আমি বলতে পারি যে আমি সবসময় সর্বতোভাবে ডোমকলের উন্নয়নের জন্য চেষ্টা করব, ডোমকলের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সচেষ্ট হব। বাইরে গিয়ে যদি কেউ ডোমকলের মানুষ বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়াবো, সেখানে যেখানেই হোক, ভারতবর্ষের যে কোনোতেই হোক, পরিযায়ী শ্রমিক হোক, বাঙালি হোক, ডোমকলবাসী হোক, ডোমকলবাসী হলেই আমি সেখানে ছুটে যাব, এটা আমার প্রতিজ্ঞা থাকবে। আর যা যা উন্নয়ন করা সম্ভব ডোমকলের জন্য আমি করব। আমি সত্যি ঋণী, আমি কৃতজ্ঞ ডোমকলের মানুষের কাছে এত স্বতঃস্ফূর্তভাবে তাদের যে সাড়া দেওয়ার জন্য আমার ডাকে। আমি তো ডাকিনি, অ্যাকচুয়ালি আমি কালকেই সন্ধ্যাবেলা হাতে টিকিট পেয়েছি, কালকেই তারপরে 8টার সময় আমি মেসেজ করেছি, তাতেই এখন জনসমুদ্র হয়ে গেছে। তো সত্যি আমি অভিভূত। আজকে নমিনেশন ফাইল নির্বাচনে লড়ার প্রথম ধাপ, আজকে যে জনসংযোগ কি মনে হচ্ছে আপনার? নিশ্চিতভাবে আমি অনেক ভোটে জিতব। অ্যাকচুয়ালি আমি এখানে তো প্রার্থী নয়, আমি তো শুধু যোদ্ধা, এখানে লড়তে এসেছি। এই প্রার্থী এখানে হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তার উন্নয়ন কথা বলছে, তার সমাজ সেবামূলক যে পরিকল্পনাগুলো, যে প্রকল্পগুলো, সেগুলো কথা বলছে। আর কথা বলছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক দক্ষতা, তিনি যে সংগঠনটাকে যেভাবে সাজিয়েছেন সেটাই কথা বলছে, এবং মানুষ তাদের প্রতি আকৃষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা সব সময়ের অপেক্ষা। আপনি উইদিন 10th মে আপনি দেখতে পাবেন আবার সেই চোটে ফটফট করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় সবার শত্রুদের মুখে, যারা নিন্দুক, যারা সমালোচক, তাদের মুখে ছাই দিয়ে তিনি নবান্নর 14 তলায় পৌঁছে যাবেন নিশ্চিতভাবে।